হ্যালো ভিউয়ার্স। তো আমরা আলোচনা করছিলাম উচ্চ মাধ্যমিক গণিত সমাধান সূত্র। তো আমি এর আগের ভিডিওতে কিছু সমাধান সূত্র দিয়েছিলাম দুটি পার্টে। আশা করছি দুটি পার্টে দেওয়া হয়েছিল। তো এটা আমাদের তৃতীয় পার্ট। তো এই পার্টটা থেকে এই পার্টটা আমরা শুরু করব ত্রিকোণমিতিক কোণ পরিমাপন বা মেজারমেন্ট অফ ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলস এটা দিয়ে। ঠিক আছে, তো দেখা যাক কী করে করা যায়। তো প্রথমে ত্রিকোণমিতিক কোণ পরিমাপন যেটা চ্যাপ্টারটা আছে, তো সেটার থেকে আমরা যদি করতে চাই, তো এখানে দেখো সব কিছু লিখে দেওয়া আছে আমার। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ ওর কেন্দ্রে যে সম্মুখে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান। এক রেডিয়ান সমান একটি হচ্ছে ধ্রুবক কোণ, এক রেডিয়ান সমান হচ্ছে 2/π। এখন এটার মানটা এখানে দেয়া আছে 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড প্রায়। এরপর চলে আসি এক সমকোণ। এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এক সমকোণ সমান 100 গ্রাম, গ্রাম নয় এটা 100 জি। এটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম আগে। 1 জি সমান হচ্ছে 100 মিনিট, আর 1 = 100 সেকেন্ড। তো এরপরে চলে আসি পাই রেডিয়ান। পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে 200 জি। এরপরে চলে আসি বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হলো 2πr, যেখানে পাই হলো ধ্রুবক, পায়ের স্থূলমান 22/7 এবং অধিকতর স্থূলমান হচ্ছে 3.14159। এস দৈর্ঘ্য সম্পন্ন চাপ যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, তবে এস সমান আর থিটা, এবং সেখান থেকে থিটা সমান আমি কত পাবো? S/r। কোণের পরিমাপ বৃত্তীয় এককে অর্থাৎ রেডিয়ানে থাকলে অনেক সময় তা উল্লেখ করা হয় না। যেমন πc/2 অধিকাংশ ক্ষেত্রে π/2 লেখা হয়। সুতরাং কোণ পরিমাপের একক উল্লিখিত না থাকলে উহা বৃত্তীয় এককে অর্থাৎ রেডিয়ানে আছে ধরে নিতে হয়। এরপরে আমি এটা সম্বন্ধে আলোচনা করেছিলাম যে ত্রিগোনোমেট্রিক্যাল রেশিও অফ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা সম্বন্ধে আমি এর আগে আলোচনা করেছিলাম। তোমরা যদি আমার সেই আলোচনাটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারো ডিটেলস আমি এটা আলোচনা করেছিলাম। তো এরপরে চলে যাচ্ছি আমরা সংযুক্ত কোণের কোণানুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিও অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। তো তার জন্য আমরা কি পাবো? এখানে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তো এটা এখানে প্রথম পাদে সবাই ধনাত্মক, দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন ধনাত্মক, তৃতীয় পদে শুধুমাত্র ট্যান ধনাত্মক, আর চতুর্থ পদে শুধুমাত্র কস ধনাত্মক। আর এখান থেকে আমরা জানছি যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, সেক অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সেক থিটা, কস অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কস থিটা, কোসেক অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, কট অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। তো প্রথমত থিটা স্থূলকোণ ধরে n,90 ডিগ্রি প্লাস মাইনাস থিটার মান কোন পদে অবস্থিত তা নির্ণয় করে অল সাইন কস ট্যান সূত্রের সাহায্যে নির্দিষ্ট কোণানুপাতের চিহ্ন কি হবে তা স্থির করতে হবে। n,90 প্লাস মাইনাস থিটা এর মান প্রথম পদে থাকলে সকল কোণানুপাত ধনাত্মক হবে। n,90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এর মান দ্বিতীয় পদে থাকলে কেবল সাইন এবং কোসেক ধনাত্মক হবে। এরপরে চলে আসি n,90 প্লাস মাইনাস থিটা এর মান তৃতীয় পদে থাকলে ট্যান এবং কট ধনাত্মক হবে। n,90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এর মান চতুর্থ পদে থাকলে কেবল কস এবং সেক ধনাত্মক হবে। সাইন
এন কমা 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান কস থিটা অথবা মাইনাস কস থিটা। কস এন কমা 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা অথবা মাইনাস সাইন থিটা। ট্যান এন কমা 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা অথবা মাইনাস কট থিটা। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস ট্যান থিটা। সেক 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা। তো এগুলো আমরা পাচ্ছি। একইভাবে তোমরা এখান থেকেও দেখতে পাচ্ছ সব ভ্যালুগুলো, আশা করি বুঝতে পারছো। তো এরপর আমরা চলে আসি সাইন 15 ডিগ্রি। সাইন 15 ডিগ্রির মান হচ্ছে √3 মাইনাস 1/2 √2। কস 15 ডিগ্রি মান হচ্ছে √3 প্লাস 1/2 √2। ট্যান 15 ডিগ্রির মান 2 মাইনাস √3। সাইন 18 ডিগ্রির মান 1/4 √5 মাইনাস 1। কস 36 ডিগ্রির মান 1/4 √5 প্লাস 1। সাইন 75 ডিগ্রির মান √3 প্লাস 1/2 √2। কস 75 ডিগ্রির মান আমাদের মনে রাখতে হবে এই ভ্যালুটা। তারপরে সাইন 120 ডিগ্রি √3/2। ট্যান 75 ডিগ্রি 2 প্লাস √3। কস 120 ডিগ্রি মাইনাস হাফ। সাইন 135 ডিগ্রি মাইনাস 1/2। ট্যান 135 ডিগ্রি মাইনাস হাফ মাইনাস 1। সাইন 150 ডিগ্রি মান মাইনাস √3/2। কস 150 ডিগ্রি মাইনাস √3/2। ট্যান 150 ডিগ্রি মাইনাস 1/√3। কস 180 ডিগ্রি মাইনাস 1। সাইন 270 ডিগ্রি হচ্ছে মাইনাস 1। ট্যান 270 হচ্ছে মাইনাস ইনফিনিটি। তো এরপরে সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0। কস 180 ডিগ্রি হচ্ছে মাইনাস 1। সাইন 360 ডিগ্রি হচ্ছে 0। ট্যান 360 ডিগ্রি 0। কস 360 ডিগ্রি হচ্ছে 1। এরপরে চলে আসি যৌগিক কোণ। যৌগিক কোণের হচ্ছে এইগুলি ফর্মুলা। সাইন এ প্লাস বি সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। কস এ প্লাস বি সমান হচ্ছে কসে সাইন বি কসে কস বি মাইনাস সাইন এ সাইন বি। সাইন এ মাইনাস বি সমান হচ্ছে সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি। কস এ মাইনাস বি কসে কস বি মাইনাস সাইন এ সাইন বি। সাইন এ প্লাস বি সমান সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি সমান cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা সেটাকে লেখা যায় cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এরপরে চলে আসি ট্যান এ প্লাস বি। সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান ট্যান বি। ট্যান এ মাইনাস বি ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান ট্যান বি। কট এ প্লাস বি কট এ ইন্টু কট বি মাইনাস 1 বাই কট এ প্লাস কট বি। তারপরে চলে আসছি কট এ মাইনাস বি কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। এরপরে চলে আসি পরবর্তী সূত্রতে সাইন এ প্লাস বি প্লাস সি সমান সাইন এ প্লাস বি প্লাস সিকে লেখা যায় কস এ কস বি কস সি ইন্টু ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি। কস এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কস এ কস বি কস সি 1 মাইনাস ট্যান ট্যান বি 1 মাইনাস ট্যান বি ট্যান সি 1 মাইনাস ট্যান সি ট্যান এ। এরপরে চলে আসি 13। এখানে কি বলা হচ্ছে ট্যান এ প্লাস বি প্লাস সি সমান ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি ভাজিত 1 মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ মাইনাস ট্যান এ ট্যান বি। এরপরে চলে যাচ্ছি যোগফল গুণফলের রূপান্তর। তো এখানে যোগফল গুণফলের রূপান্তরের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন সি প্লাস সাইন ডি সমান হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। cos c প্লাস cos ডি সূত্র 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। cos c মাইনাস cos ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। অথবা এটাকে আমরা এরকমও লিখতে পারি মাইনাস 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এরপরে চলে আসছি 2 cos a cos b। 2 cos a cos b সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। 2 cos a সাইন বি এর সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি।
টু কস এ কস বি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, টু সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এরপরে চলে যাচ্ছি গুণিতক কোণের ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, এগুলো হচ্ছে গুণিতক কোণের ফর্মুলা। সাইন টু এ সমান হচ্ছে টু সাইন এ কস এ, কস টু এ সমান হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কস টু এ সমান হচ্ছে টু সাইন কস স্কোয়ার এ মাইনাস ওয়ান, কস টু এ সমান হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ, ওয়ান প্লাস কস টু এ সমান হচ্ছে টু কস স্কোয়ার এ, ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সমান হচ্ছে টু সাইন স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান মাইনাস কস টু এ বাই ওয়ান প্লাস কস টু এ, সাইন টু এ সমান হচ্ছে টু ট্যান এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, কস টু এ সমান হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ, ট্যান টু এ সমান হচ্ছে টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, সাইন থ্রি এ সমান হচ্ছে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউ এ, কস থ্রি এ সমান হচ্ছে ফোর কস কিউ এ মাইনাস থ্রি কস এ, ট্যান থ্রি এ সমান থ্রি ট্যান এ মাইনাস ট্যান কিউ এ বাই ওয়ান মাইনাস থ্রি ট্যান স্কোয়ার এ। অংশকোণের ফর্মুলাগুলোই একই, গুণিতক কোণের মতোই, শুধুমাত্র অংশকোণ কেন বলা হচ্ছে আর গুণিতক কোণ কেন বলা হচ্ছে, সাব মাল্টিপল আর মাল্টিপল অ্যাঙ্গেল কেন বলা হচ্ছে এখানে আমি ডিসকাস করে দিচ্ছি। অংশকোণ বলা হচ্ছে তার কারণ হচ্ছে একটা কোণকে অংশ করা হচ্ছে, ভাগ করা হচ্ছে। এখানে আমার যদি পুরো কোণটা থিটা থাকে, পুরো কোণটা যদি আমার এখানে যদি আমি পুরো কোণকে যদি আমি থিটা হিসাবে ডিনোট করা হয়, তাহলে অংশ করা হচ্ছে, একে হাফ হাফ মানে অংশ করা হচ্ছে, তাই এটা হচ্ছে অংশকোণ। আর গুণিতক কোণ, যদি আমার একটা কোণ থিটা থাকে, যদি থিটা থাকে তাহলে গুণ গুণ করা হচ্ছে, তো টু থিটা করা হচ্ছে, ঠিক আছে, তাই এটা গুণিতক, থিটার গুণিতক হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এইগুলি হলো অংশকোণের ফর্মুলা। গুণিতক কোণ যদি আমরা মনে রাখতে পারি তাহলে অংশকোণও আমরা মনে রাখতে পারবো, আমাদের সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখানে আরও কিছু ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলাগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু, ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা সমান হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই টু, সাইন থিটা বাই টু সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস কস থিটা বাই টু। তো এরকম করে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ফর্মুলাগুলো, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আমি একটু করে পজ করছি ভিডিওটা, যাতে তোমরা খুব ভালোভাবে দেখে নিতে পারো। তো এটা এখান থেকে আমরা আবার পাচ্ছি যে সাইন 18 ডিগ্রি সমান হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর, কস 18 ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই ফোর রুট টেন প্লাস টু রুট ফাইভ, সাইন 36 ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই ফোর রুট টেন মাইনাস টু রুট ফাইভ, কস 36 ডিগ্রির মান হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই ফোর, সাইন 54 ডিগ্রি মান হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই ফোর, কস 54 ডিগ্রি ওয়ান বাই ফোর রুট ওভার অফ টেন মাইনাস টু রুট ফাইভ। এরপরে সাইন 72 ডিগ্রি ওয়ান বাই ফোর রুট ওভার অফ টেন মাইনাস টু রুট ফাইভ বাই ফোর, কস 72 ডিগ্রির মান রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর, সাইন 15 ডিগ্রি রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টু, কস 15 ডিগ্রি রুট থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু। তো এরপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে, পরবর্তী ভ্যালুতে সাইন 45/2 বা সাইন 22.5 ডিগ্রি, এর মান হচ্ছে ওয়ান বাই টু রুট ওভার অফ টু মাইনাস রুট টু, কস 22.5 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু রুট ওভার অফ টু প্লাস রুট টু, ট্যান 22.5 ডিগ্রির মান রুট টু মাইনাস ওয়ান। এরপরে চলে আসি ত্রিকোণমিতিক অভেদাবলী। যদি এ প্লাস বি প্লাস সি সমান পাই হয়, তবে যে কোনো দুইটি কোণের সমষ্টি তৃতীয়টির সম্পূরক হবে। অর্থাৎ এটা তো অবশ্যই হতেই হবে, বি প্লাস সি সমান পাই মাইনাস এ সি প্লাস এ সমান পাই মাইনাস বি, আর এ প্লাস বি সমান হচ্ছে পাই মাইনাস সি। তো এখান থেকে দেখতে পাচ্ছি সাইন বি প্লাস সি সমান হচ্ছে সাইন পাই মাইনাস এ মানে সাইন এ, কস বি প্লাস সি মানে হচ্ছে কস পাই মাইনাস এ মানে মাইনাস কস এ, ট্যান বি প্লাস সি মানে হচ্ছে মাইনাস ট্যান এ, সাইন সি প্লাস এ মানে হচ্ছে সাইন বি। তো এখান থেকে ক্যালকুলেশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা দেখি এখানে যদি এ প্লাস বি প্লাস সি সমান পাই হয়, তাহলে এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু সমান পাই বাই টু হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে সাইন বি বাই টু প্লাস সি বাই টু সমান হচ্ছে কস এ বাই টু, কস বি বাই টু প্লাস সি বাই টু সমান হচ্ছে সাইন এ বাই টু, ট্যান বি বাই টু প্লাস সি বাই টু সমান ট্যান পাই বাই টু মাইনাস এ বাই টু সমান কট এ বাই টু,
তো এরপরে আমরা বাকিগুলো সব একইভাবে পেয়ে যাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো। আমি একটু স্লোলি এটা পার করছি, যাতে তোমরা দেখে খুব সহজেই জিনিসটাকে আয়ত্ত করতে পারো। এরপরে চলে আসছি ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সমাধান, সাধারণ সমাধান। সাইন থিটা সমান 0 হলে থিটা সমান n পাই, সাইন থিটা সমান 1 হলে থিটা সমান 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, সাইন থিটা সমান -1 হলে থিটা সমান 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, কস থিটা সমান 0 হলে থিটা সমান 2n প্লাস 1 পাই বাই 2, সাইন থিটা সমান যদি 1 হয় তাহলে থিটা সমান হচ্ছে 2n পাই, কস থিটা সমান যদি -1 হয় তাহলে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই, কস থিটা সমান কস আলফা যদি হয় তাহলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, ট্যান থিটা সমান 0 হলে থিটা সমান n পাই, ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা। এরপরে চলে আসছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ইনভার্স সার্কুলার ফাংশন। সাইন ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় যদি -1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1 হয়, এবং সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান যদি ইনফাইনাইট হয় তাহলে -π/2 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু π/2। এখন কস ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি -1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1 হয়, তাহলে কস ইনভার্স এক্সের মুখ্য মান যদি আলফা হয় তাহলে 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু পাই। ট্যান ইনভার্স এক্স অপেক্ষকটি এক্সের কোনো বাস্তব মানে যদি সংজ্ঞাত হয় তাহলে -α লেস দেন এক্স লেস দেন এক্স হলে ট্যান ইনভার্স এক্স সংজ্ঞাত হয়। তাহলে ট্যান ইনভার্স এক্সের মুখ্য মান হবে আলফা, যদি আলফা হয় তাহলে -π/2 লেস দেন এক্স লেস দেন π/2। এখন কট ইনভার্স এক্স অপেক্ষকটি যদি সংজ্ঞাত হয় তাহলে আলফা লেস দেন এক্স লেস দেন আলফা, অর্থাৎ কট ইনভার্স এক্সের মুখ্য মান যদি আলফা হয় তাহলে π/2 -π/2 লেসার ইকুয়াল টু আলফা লেসার ইকুয়াল টু π/2। সেক ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি মড অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 1 হয়, সেক ইনভার্স এক্সের মুখ্য মান আলফা হলে 0 লেসার ইকুয়াল টু আলফা লেসার ইকুয়াল টু পাই এবং আলফা নট ইকুয়াল টু π/2। কোসেক ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় যদি মড এক্স গ্রেটার ইকুয়াল টু 1 হয়, কোসেক ইনভার্স এক্সের মুখ্য মান যদি আলফা হয় তাহলে -π/2 লেসার ইকুয়াল টু আলফা লেসার ইকুয়াল টু π/2 এবং আলফা নট ইকুয়াল টু 0। প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকলে বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলির মুখ্য মান কখনোই গ্রাহ্য হবে না। এরপরে চলে আসি সাইন অফ সাইন ইনভার্স এক্স। সাইন অফ সাইন ইনভার্স এক্সের মান এক্স হবে। কস অফ কস ইনভার্স এক্স, কস অফ কস ইনভার্স এক্সের মান কত হবে এক্স। ট্যান অফ ট্যান ইনভার্স এক্স এর মান কত হবে এক্স। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন কস ইনভার্স এক্স এর ভ্যালু হবে π/2। ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এর ভ্যালু হয় π/2। সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স এর ভ্যালু হবে π/2। ট্যান ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান হবে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এরপরে চলে আসি সাইন ইনভার্স। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান হবে সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান কস ইনভার্স এক্স ওয়াই প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার।
এরপরে চলে আসি পরবর্তী ফর্মুলাতে, যেটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স। এর ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী একটি ফর্মুলাতে, সেটা হচ্ছে ত্রিভুজের ধর্মাবলী। তো ত্রিভুজের ধর্মাবলী যে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি এবিসি ত্রিভুজে যদি এবিসি শীর্ষবিন্দু কোণত্রয় এবিসি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ বি সি কোণের বিপরীত বিন্দু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে এ বি ও সি দ্বারা প্রকাশ করা হয়। এখন এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে উহার ক্ষেত্রফল এ বা এস দ্বারা এবং উহার অর্ধ পরিসীমা এস দ্বারা প্রকাশ করা হয়। এখন এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। এ সমান হচ্ছে বি কস সি প্লাস সি কস বি, বি সমান সি কস এ প্লাস এ কস সি, সি সমান এ কস বি প্লাস বি কস এ। এ স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু কস এ। তো এখান থেকে আমরা পাচ্ছি কস এ সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। কস বি সমান পাচ্ছি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca। এখান থেকে বি স্কোয়ার সমান আমি এইটা পাচ্ছি, আর সি স্কোয়ার সমান আমি পাচ্ছি এটা। তো এখান থেকে পাচ্ছি কস সি, কস সি এর ভ্যালু এটা ট্যান এ। তোমরা এখান থেকে ফর্মুলাগুলো সূত্রগুলো দেখে নিতে পারো সহজেই। এখান থেকে যদি তোমরা সূত্রগুলো একবার দেখে নাও, তাহলে তোমাদের আশা করি সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আমি একটু বেশিক্ষণ ধরে ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা সহজে সূত্রগুলো দেখে বুঝতে পারো। ডেল্টা সমান হাফ ইন্টু যে কোনো দুটি বাহুর গুণফল গণিত এই বাহুদ্বয়ের অন্তর্গত কোণের গঠন। ডেল্টা সমান হচ্ছে হাফ ইন্টু বিসি সাইন এ প্লাস হাফ ইন্টু সি এ সাইন বি প্লাস হাফ ইন্টু এবি সাইন সি। এরপরে চলে আসি 28। এই ফর্মুলাটা এটাকে বলা হয় হেরন ফর্মুলা, ঠিক আছে। ডেল্টা অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল। ডেল্টা এখানে ডেল্টা অক্ষর দ্বারা যে ত্রিভুজটি নেওয়া হয়েছে এবিসি, সেই ত্রিভুজটির ক্ষেত্রফলকে ডিনোট করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আর সমান হচ্ছে এবিসি বাই 4 ইন্টু ডেল্টা। যেখানে আর সমান হচ্ছে এখান থেকে তোমরা আশা করি দেখতে পাচ্ছ tan a বাই 2 সমান হচ্ছে সাইন এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই ডেল্টা। tan c বাই 2 সমান হচ্ছে এস মাইনাস বি বাই ডেল্টা। cot b বাই 2 সমান হচ্ছে এস ইন্টু এস মাইনাস বি বাই ডেল্টা। এবার এখান থেকে সাইন এ সমান হচ্ছে 2/bc ইন্টু রুট ওভার অফ এটা। এবার এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাই এখানে ডেল্টা নেওয়া হয়েছে। তো এবার সাইন বি 2/ca ইন্টু ডেল্টা 2/ab ইন্টু ডেল্টা, যেখানে আর সমান হচ্ছে ডেল্টা বাই এস। আর সমান হচ্ছে 4r ইন্টু সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2। আর সমান হচ্ছে এস মাইনাস এ ইন্টু ট্যান এ বাই 2 এস মাইনাস বি ট্যান বি বাই 2 এস মাইনাস সি ইন্টু ট্যান সি বাই 2। আর ওয়ান সমান হচ্ছে ডেল্টা বাই এস মাইনাস এ, আর টু সমান ডেল্টা বাই এস মাইনাস বি, আর সমান ডেল্টা বাই এস মাইনাস সি। এখন আর ওয়ান সমান 4r সাইন এ বাই 2 কস এ বাই 2 কস সি বাই 2। এরপরে চলে আসছি স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা প্রথমে যেটা পাচ্ছি যে কার্তেশীয় মূলবিন্দু মেরু ও কার্তেশীয় ধনাত্মক এক্স অক্ষের দিকে প্রারম্ভিক রেখা ধরে পি বিন্দুর কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক যথাক্রমে এক্স, ওয়াই ও আর, থিটা হলে
এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, আর সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। মূলবিন্দু পি এক্স কমা ওয়াই এর দূরত্ব যদি ডি হয় তাহলে ডি সমান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুটি প্রদত্ত বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্ক যথাক্রমে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ও এক্স টু কমা ওয়াই টু হলে তাদের মধ্যেকার দূরত্ব হবে এটা। এরপরে চলে আসি পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কিউ এক্স টু কমা ওয়াই টু দুটি প্রদত্ত বিন্দু হলে আর বিন্দু পি কিউকে এম এক্স টু এন অনুপাতে ছেদ করবে। যদি ছেদ করে তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। যখন আর বিন্দু পি কিউকে এম এক্স টু এন অনুপাতে বহির্বিভক্ত করবে তখন আর বিন্দুর স্থানাঙ্ক হবে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। পি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও কিউ এক্স টু ওয়াই টু বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু আর হলে আর বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। এবিসি ত্রিভুজের যদি তিনটি শীর্ষবিন্দু হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু ও এক্স থ্রি ওয়াই থ্রি যদি হয় তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি। তো এবারে আমরা দেখি যে তিনটি প্রদত্ত বিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এক্স টু ওয়াই টু ও সি এক্স থ্রি ওয়াই থ্রি এর সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা সমান হাফ ইন্টু ওয়াই ওয়ান ইন্টু এক্স টু মাইনাস এক্স থ্রি প্লাস ওয়াই টু ইন্টু এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই থ্রি ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু বর্গ একক। তো ডেল্টা সমান হচ্ছে হাফ এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বর্গ একক। প্রদত্ত তিনটি বিন্দু সমরেখ হলে এই পুরো ডেল্টার মানটা আমি জিরো করে দেবো, সেখান থেকে আমি এই ভ্যালুটা পেয়ে যাবো। এরপরে চলে আসছি সঞ্চার পথ বা লোকাস। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করার পদ্ধতি। কোনো গতিশীল বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে গেলে নিচের যে নিয়মটি অগ্রসর হতে হবে সেটা হচ্ছে আবশ্যক। প্রথমে ধরে নিতে হবে যে সঞ্চারশীল বিন্দুর কোনো অবস্থানে স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে। দ্বিতীয়ত গতিশীল বিন্দু যে বিশেষ শর্তগুলো মেনে চলে তা প্রয়োগ করে সরলীকৃত আকারে এইচ ও কে এর মাধ্যমে একটি সমীকরণ গঠন করতে হবে। এরপর এইচ ও কে এর মাধ্যমে উপরোক্ত সমীকরণে এক্স ওয়াইয়ের জায়গায় এক্স ও ওয়াই বসালে গতিশীল বিন্দু সঞ্চার পথে সমীকরণ পাওয়া যাবে। এক্ষেত্রে এক্স কমা ওয়াইকে চলমান স্থানাঙ্ক বলা হয় এবং সঞ্চার পথের সমীকরণ চূড়ান্ত পর্যায়ে সর্বদাই চলমান স্থানাঙ্কে পরিণত হয়। এরপরে চলে আসি সরল রেখা। প্রথমে চলে আসি প্রবণতা, সরলরেখার প্রবণতা। কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা যদি কোণ করে তাহলে উহার প্রবণতা হবে এম সমান ট্যান থিটা। এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দু দ্বয়ের সংযোজিত সরলরেখার প্রবণতা এম হলে এম সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, মানে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এক্স অক্ষের সমীকরণ হলো ওয়াই সমান শূন্য। মূল বিন্দু থেকে বি একক দূরে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি। ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স সমান জিরো। মূল বিন্দু থেকে এ একক দূরে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ এক্স ইকুয়াল টু এ। প্রবণতা ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এম হচ্ছে সরলরেখার প্রবণতা আর সি ইজ ইকুয়াল টু ওয়াই অক্ষের ছেদিতাংশ। এখন বিন্দু প্রবণতা আকারে সরলরেখা সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, যেখানে এম সমান হচ্ছে সরলরেখার প্রবণতা, এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে রেখাস্থিত প্রদত্ত বিন্দু। সুসামঞ্জস্য আকারে সরলরেখার সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা সমান আর, যেখানে থিটা হচ্ছে রেখার অবনতি, এক্স ওয়ান ওয়াই ওয়ান রেখাস্থিত নির্দিষ্ট বিন্দু ও আর এক্স কমা ওয়াই ও এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। এখন দুই বিন্দু আকারের সরলরেখা সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু রেখাস্থিত দুইটি বিন্দু। ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান, যেখানে এ ও বি যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষের ছেদিতাংশ।
সরলরেখাটি এক্স অক্ষকে a, 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করেছে। যদি সমান ছেদাংশ আকার হয় তখন সরলরেখার ছেদাংশ হবে x প্লাস ওয়াই ইজিক্যাল টু 1 আর x প্লাস ওয়াই ইজিক্যাল টু a, মানে কনস্ট্যান্ট টার্মটা আমার এখানে কনস্ট্যান্ট টার্মটা একই রয়ে যাবে। এরপর অভিলম্ব আকারে সরলরেখার সমীকরণ x cos আলফা প্লাস y sin আলফা সমান হলো p, যেখানে p গ্রেটার দেন 0। মূলবিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব এবং 0 লেসার ইকুয়াল টু আলফা লেসার ইকুয়াল টু 2x সমান সরলরেখার উপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের সঙ্গে ধনাত্মক পক্ষের আনতি। এরপরে দেখি সাধারণ আকারে সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস c সমান 0, যেখানে a, b, c হচ্ছে বাস্তব ধ্রুবক সংখ্যা এবং সরলরেখার নতি হচ্ছে মাইনাস a/b। দুইটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দুর ভুজ ও কোটি যথাক্রমে সমীকরণদ্বয় হয় সমাধান করে প্রাপ্ত x ও y এর মান। এখন a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ। প্রথম সরলরেখা প্লাস k ইন্টু দ্বিতীয় সরলরেখা। k এর মান নির্ণয় করবার জন্য প্রদত্ত শর্ত প্রয়োগ করতে হবে। এখন তিনটি প্রদত্ত সরলরেখা সমবিন্দু হবে যদি কোনো দুইটি সরলরেখার ছেদবিন্দু দ্বারা তৃতীয় সরলরেখার সমীকরণটি সিদ্ধ হয়, তবে তিনটি সরলরেখা সমবিন্দু হবে। এখন y ইকুয়াল টু m1x প্লাস c1 ও y ইকুয়াল টু m2x প্লাস c2 সরলরেখাদ্বয়ের অন্তর্গত কোণ থিটা হলে tan থিটা সমান m1 মাইনাস m2/1 প্লাস m1 m2 হবে। দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে সরলরেখাদ্বয়ের প্রবণতা সমান হবে, অর্থাৎ y ইজিক্যাল টু m1x প্লাস c1 ও y ইজিক্যাল টু m2x প্লাস c2 সরলরেখাদ্বয় পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে m1 ইজিক্যাল টু m2 হবে। এরপরে চলে আসি ax প্লাস by প্লাস c সমান 0 সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস k সমান 0, যেখানে k একটি অনির্দিষ্ট ধ্রুবক। দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে যদি সরলরেখাদ্বয়ের প্রবণতার গুণফল -1 হয়, অর্থাৎ y ইজিক্যাল টু m1x প্লাস c1, y ইজিক্যাল টু m2x প্লাস c2 সরলরেখাদ্বয়ের পরস্পরের প্রবণতাদ্বয়ের গুণফল হচ্ছে -1। এরপরে চলে আসি ax প্লাস by প্লাস c সরলরেখার উপর যে কোনো সরলরেখার সমীকরণ লম্ব সরলরেখার সমীকরণ bx মাইনাস ay প্লাস k সমান 0, যেখানে k একটি অনির্দিষ্ট ধ্রুবক। a1x প্লাস b1y প্লাস c1 ও a2x প্লাস b2y প্লাস c2 সমীকরণদ্বয়ের একই সরলরেখা সমীকরণকে প্রকাশ করবে যদি a1/a2 সমান b1/b2 সমান c1/c2 হয়। এরপরে চলে আসি px1y1 qx2y2 বিন্দুদ্বয় ax প্লাস by প্লাস c সমান 0 সরলরেখা একই পার্শ্বে অবস্থিত হবে যদি a1x প্লাস b1y প্লাস c1 ও a2x প্লাস b2y প্লাস c2 রাশিদ্বয় একই চিহ্ন বিশিষ্ট হয়। পক্ষান্তরে যদি এই দুটো ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয় তাহলে বিন্দু দুটির সরলরেখাদের বিপরীত পার্শ্বে অবস্থিত হবে। এরপরে যদি c ও a1x প্লাস b1y প্লাস c1 এর মান একই চিহ্ন বিশিষ্ট হয় তবে a1x ax প্লাস by প্লাস c সমান 0 সরলরেখার যে পার্শ্বে মূলবিন্দু অবস্থিত সেই পার্শ্বে p অবস্থিত হবে। কিন্তু c ও ax1 প্লাস by1 প্লাস c1 এর মান বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে ax প্লাস by প্লাস c সমান 0 সরলরেখার যে পার্শ্বে মূলবিন্দু অবস্থিত সেই পার্শ্বে p x1 y1 অবস্থিত হবে। এরপরে চলে আসি বহিস্থ px1 y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c সরলরেখার লম্ব দূরত্ব হবে প্লাস মাইনাস ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 আর a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 এই দুই সরলরেখার দ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ হবে a1x প্লাস b1y প্লাস c1 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 বাই রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এখানে c1 ও c2 একই চিহ্ন বিশিষ্ট যদি হয় তাহলে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী যে কোণের মধ্যে মূলবিন্দু অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে
a1x plus b1y plus c1 by root over of a1 square plus b1 square is equal to a2x plus b2y plus c2 root over of a2 square plus b2 square। এখন c1 c2 যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে 1 ও 2 নং সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী যে কোনো কোণের মধ্যে মূলবিন্দু অবস্থিত সেই কোণের সমাদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ হবে a1x plus b1y plus c1 by root over of a1 square plus b1 square সমান হচ্ছে মাইনাস a2x plus b2y plus c2 by root over of a2 square plus b2 square। এরপর আমরা চলে আসি পরবর্তী চ্যাপ্টারে। সেই চ্যাপ্টারটির নাম হলো বৃত্ত। অর্থাৎ কোনো বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে ও ব্যাসার্ধ যদি এ তে হয় তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। কোনো বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ এক্স সমান এ কস থিটা ও ওয়াই সমান এ সাইন থিটা। কোনো বৃত্তের কেন্দ্র যদি আলফা বিটা বিন্দুতে হয়, ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে সেই বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান এ স্কোয়ার। কোনো বৃত্তের সাধারণ সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি হবে এবং তার কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফে এবং বৃত্তের ব্যাসার্ধ হবে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সিতে। বৃত্ত এক্স অক্ষের উপর হলে তার ব্যাসার্ধ হবে 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। বৃত্ত ওয়াই অক্ষের উপর হলে ব্যাসার্ধ হবে রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এ এক্স প্লাস 2hxy প্লাস by প্লাস 2gx প্লাস 2fyd এখানে একটু সমীকরণটা একটু ভুল আছে। এখানে এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে? বৃত্তের সমীকরণ প্রকাশ করবে যদি এটা হয়। তো এবারে চলে আসি, আর এখানে 2fy ডি হবে না। এবার চলে আসি x1y1 x2y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ ডি ডি যে বৃত্তের ব্যাস তার সমীকরণ x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 প্লাস y মাইনাস y2 সমান 0। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 সমান 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 সমান 0। বৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c প্লাস k ইন্টু দ্বিতীয় বৃত্ত যেখানে k নট ইজিক্যাল টু 0। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। x1 মাইনাস y1 বিন্দু x1 কমা y1 বিন্দু এই বৃত্তের বাইরে হবে, উপরে হবে অথবা ভিতরে হবে যদি এটার মানটা এই মানটা অর্থাৎ আমি এক্স আর ওয়াইয়ের জায়গাতে x1 y1 যদি বসিয়ে দিই তাহলে এই মানটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু শূন্য হয়, ঠিক আছে? এরপরে চলে আসি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 সমান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 সমান 0। বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ 2 ইন্টু g1 মাইনাস g2x প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2y প্লাস c1 মাইনাস c2। তো উচ্চ মাধ্যমিক গণিত সূত্রের ভিডিওতে এখন আপাতত এ পর্যন্তই। এর পরের থেকে আমরা স্টার্ট করব অধিবৃত্ত থেকে। ওকে, আমি এখানে দাগ দিয়ে রাখলাম, এর পরের ভিডিওতে আমি স্টার্ট করে রাখবো অধিবৃত্ত থেকে। তো ততক্ষণের জন্য আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আর কোনো কিছু প্রবলেম হলে কমেন্টে জানিও, কোনো জায়গায় অসুবিধা হলে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন ম্যাথ রিলেটেড ভিডিও, হায়ার ক্লাস হোক কি লোয়ার ক্লাস হোক, ম্যাথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।